এই হাঁসগুলোর কোলে 7টা ডিম দিয়েছিল আমার ননদ। তো আলহামদুলিল্লাহ 7টা বাচ্চাই কিন্তু একসঙ্গে ফুটে উঠেছে, আর এত সুন্দর দেখতে লাগছিল। আসলে ছোটোবেলায় সব কিছুই ভালো লাগে, আর আল্লাহর সৃষ্টির তো কোনো তুলনায় নেই, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আরও একটু নতুন করে লাগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। শুরুতেই একটা কথা বলি, প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটি শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে উঠে বাইরে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। আব্দুর রহমান আজকে খুবই আমার কাজের সমস্যা করছিল। তো তারপরে ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই সব কিছু ভালোভাবে। আসলে আমরা গ্রামের মানুষ, তো চারিদিকের থেকে কিন্তু বেশি ধুলাবালুটা আসে। রোজ যতই পরিষ্কার করি না কেন, ধুলাবালু তো পিছু ছাড়ে না। খুবই ইচ্ছা হয় খুব সুন্দর করে গুছিয়ে রাখবো ঘরগুলো আর বাড়িটা, কিন্তু রাখি, খুবই চেষ্টা করি, হয় একটু পরেই আবার যাতা হয়ে যায়। তো এদিকে আমি বেডটা গুছিয়ে নিয়েছি, আর আমার আলমারির পরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে ধুলাবালিগুলো দেখছেন, এগুলো খাটের নিচ থেকে বের করেছি। আসলে অনেক ধুলাবালি ছিল, আর আমার বারুনটাও নষ্ট হয়ে গেছিলো। তো আমার শ্বশুরমশাই এনে দিয়েছে, 2 দিন হচ্ছে। তো ভালো করে ভাবলাম সব কিছু বের করে নিয়ে আসি। আর 4টে ঘর থেকেই কিন্তু এতগুলো বের হয়েছে। আমার ঘরটা একটু নিচ, এই জন্য ধুলাবালিটা একটু বেশিই হয়। আমি ধুলাবালিগুলো বাইরে বের করে দেওয়ার পরে হঠাৎ মনে হলো যে পিঠের উপরে যে মাকড়সার যে জালগুলো আছে সেগুলো তো আমি পরিষ্কার করে নিই। তো আবার সেইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। সকালের বাসি কাজটা যদি একটু সকাল করে করা হয় তো আসলে অনেক ভালো হয়, আর সময়টাও কিন্তু বেঁচে যায়। রাতে ভেবে রাখি আজ সকালে উঠে এটা করব ওটা করব, কিন্তু তার বিপরীত হয়ে যায়। আমার আব্দুর রহমানের বয়সে এই পর্যন্ত সে কিন্তু এখনও সকাল 7টা বলেন কি 8টা বলেন, এখনও কোনো দিন 7টা 8টা পর্যন্ত ঘুমায়নি। সে কিন্তু আমার সঙ্গেই উঠে পড়ে, আজান দেয় তার আগেই ও উঠে পড়ে। আমি নামাজটাও পড়ি অনেক কষ্ট করে। তো আমি উঠোন ঝাড় দিছিলাম, তারপরে এদিকে আব্দুর রহমান ওর দাদার সঙ্গে মরে গেছিলো। তো ওখান থেকে এসে এই যে পিছু পিছু ঘুরছিল, আর বলছে যে কিছু খাবে। তো যে চিপস নিয়ে এসেছিলো সেটা আমি খুলে বাটিতে বের করে দিলাম। তো উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দিয়ে এসেছি, আর চলে আসলাম কলের পরে। আর এই যে কাঁথাগুলো কাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু হয়েছে। আব্দুর রহমান জন্মার পর থেকেই আমি ওকে প্যাম্পাস পরাতাম। তো এখন তো বড় হয়ে গিয়েছে আর প্রচুর গরম পড়ছে, এই জন্য আর প্যাম্পাস পরাই না। তো কাঁথাগুলো ধুয়ে আমি কলের উপরে রেখে দিয়েছি, পানিটা ঝরে যাওয়ার পরে ছাদে মেলে দিয়ে আসবো। আর এই যে আমার ঘরের বিছানার চাদরটা উঠাই নিয়েছি, আর আমার ননদের ঘরের বিছানার চাদরটা উঠাই নিয়েছি। এই 2টা মাখিয়ে দিয়ে তারপরে বাইরে একটু কাজ করে নিব, আর পরে এসে এগুলো পরিষ্কার করে দিব। অনেক গোবর দেরি হয়েছে, তো সেগুলো একটু দেওয়ার দরকার। তো সময় সুযোগ করে আর পারছি না, ভাবছি যে আজকে দিয়ে দিব। আর আকাশে তো এই কয়েকদিন ধরে খুব মেঘলা, আর কালকে থেকে একটু রোদ হচ্ছে, মনে করছি যে দিয়ে দেব। তো দিতে পেরেছি, কিন্তু বেশি না, 8টা নেদি দিতে পেরেছি। আব্দুর রহমান ঘুম থেকে উঠে গিয়েছিল। আসলে সে কি বলবো, সর্বোচ্চ টেনে টুনে আধা ঘন্টা ঘুমায়। তো তারপরে আমি ওইগুলো সব মাখিয়ে দিয়ে এই যে নেদি দিয়েছি, আর পরে এসে ওইগুলো পরিষ্কার করে মেলে দিয়েছি। আর এই যে আমার শ্বশুররা এখানে মিষ্টি তৈরি করার পরে একটু খিচুড়ি রান্না করবে, তো সেই নারকেলের দুধ দেবে, তো সেটা ওর দাদি করে নিচ্ছিল।
আর ওর দাদি যখন উঠে গিয়েছে আর ও কিন্তু ওখানে বসে পড়েছে নারকেলটা কোড়ার জন্য। আসলে পারুক বা না পারুক সব কাজেই সে কিন্তু আগ্রহটা দেখায়, তো বেশ ভালো লাগে, আবার একটু বিরক্ত বোধও হয়। তো যাই হোক, ওরা ওখানে ওদের মতো কাজ করছিল আর আমি রান্নাটা করব বলে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখনও ছুড়িনি। তো আমি ওদিকে মাছটা ভিজিয়ে রেখে এই যে তরি তরকারিগুলো কেটে নিব। ওই যে আমার পেস কিন্তু সে আসেই সব সময়ই আমার কাজে সে ব্যাঘাত ঘটানোর জন্য আছে। তো কি করব, কিছুই করার নাই, ওকে নিয়েই আমার কাজ করতে হয়। একটু দেরি হয়ে যায়, সব কাজগুলো করতে এলোমেলো হয়ে যায়। ওর সঙ্গে চলতে চলতে কিন্তু আমি অস্থির হয়ে গিয়েছি, আবার আমার শরীরটাও একটু খারাপ করছে, কারণ সে কখনোই তো এক সেকেন্ড একটু ধীর হয়ে বসে না। আর আমার তো তার সঙ্গে ছুটতে হয়, তো ওকে নিয়ে ছুটতে তো হয়ই, আর সংসারের কাজ তো পড়েই আছে। একা তো আমার কাজ না, আমি আমার কাজ শেষ করেও কিন্তু আমার শাশুড়ির কাজ আমার একটু হেল্প করতে হয়, না এতে সে আর পারে না। তো আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, লাউটা কুটে নিয়েছি, আর এই যে লাউ কুটছিলাম আর আমার আব্বুর কথা ভাবছিলাম। আসলে আর সারাদিন কিন্তু আমার মনটা বেশি ভালো নেই, আমার আব্বুর জন্য খুবই খারাপ লাগছিল। আমার আব্বু লাউটা খুব পছন্দ করতো, আর আমি তো একটু ছোট করে কাটি। আমার আব্বু যখন লাউ রান্না করতাম তখন কিন্তু বলতো একটু মোটা মোটা করে কাটতে। সকালে অনেক কান্নাকাটি করেছি, তারপরে উঠে এই রান্নাঘরে এসেছি। তো ওদিকে মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি, আর এই যে বাটনাটা করে নিচ্ছি। আর সে তো এখন ঘুমায়নি, সে কিন্তু আছে আমার সাইডেই আছে। প্রতিদিন বাটনাটা করে নেই, আর আজ দেরি হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম চুলার জালটা ধরিয়ে দিই, তারপরে আমি বাটনাটা করে নিই। এদিকেও কাজ হবে আর ওদিকেও হবে। তো মাছটা ভাজি করে লাউটা ঢেলে দিলাম, আর অনেক কথা ভাবছিলাম। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করে। আমার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আমি এই যে ব্যাকগ্রাউন্ড টোনটা কোথায় পেয়েছি। আসলে আপু, আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু আমি কোনো জায়গাতে লাভাতে পারি না ভালো, কিন্তু ভিটমেটে গিয়ে আমি নো কপিরাইট ফ্রিটা বলে সার্চ করার পরে অনেকগুলো ভিডিওর পরে এই একটা মিউজিক আমি পেয়েছিলাম, তো সেটা আমি অডিও করে লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আসলে আপুদের কমেন্ট দেখে কিন্তু ভিডিও করতে আরও আগ্রহটা বেড়ে যায়। তো সবাই আমার পাশে থাকবেন, আর আমিও কিন্তু আমার সামনে যে ভিডিওটা আসে, আর আমি তো সবার নোটিফিকেশনটা অন করে রেখেছি, যখন সময় পাই সেই ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে তাকে একটা কমেন্ট করে লাইক করে তারপরে কিন্তু চলে আসি। প্লিজ আপুরা, ভিডিও দেখতে এসে কেউ লাইক যদি করেন তো কিংবা কমেন্ট করেন, তো ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন, না হয়তো কি হবে, আমার চ্যানেলেরও সমস্যা হবে আর আপনার চ্যানেলেরও সমস্যা হবে। আপনি মনে করছেন যে একটুকুনা দেখে বলে যাই যে আমি দেখেছি, আসলে সেটা কিন্তু না, ক্ষতি কিন্তু দুজনারই হবে। তো যাই হোক, এদিকে রান্নাটা করে নিয়েছি, সব কিছু গুছিয়ে রেখে দিয়ে ঘরে রেখে এসেছি, আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মাটি নিয়ে এসেছি, আর এই যে রান্নাঘর লেপে রেখে দিলাম। কাল সকালে আর সময় হবে না, আর সময় হলে মানে ভোর উঠে তো রান্নাবান্না করা লাগবে। আমার রান্নাঘরটা লেপার আগে আমি আমার শাশুড়ির রান্নাঘরটা লেপে এসেছি, তারপরে কিন্তু আমার এই রান্নাঘরটা লেপছি, আর পরে আরও 2টা লেপেছি। আসলে মাটির কাজ আমার একটু করতে হয় বেশি, যখনই করি 3টা 4টা একসঙ্গে লেপে দিই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সবাইকে জানাই ঈদ মুবারক। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।